আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি, উনি 14 শতাব্দীর রিফর্মার, মুজাদ্দিদ, প্রথম শতাব্দীর মুজাদ্দিদ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ ইবনে হাম্বল, তৃতীয় শতাব্দীর মুজাদ্দিদ ইমাম নাসাই, চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম বাইহাকি, পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম গাজালি, ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম ফখরুদ্দিন রাজি, গৌসুল আজম জিলানি, সপ্তম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম তকিউদ্দিন সুবকি, অষ্টম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম ইবনে হাজার আসকালানি, নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতি, দশম শতাব্দীর মুজাদ্দিদ হযরতে মোল্লা আলী কারি, 11তম শতাব্দীর মুজাদ্দিদ শেখ আহমদ সরহিন্দি ফারুকি মুজাদ্দিদে আলফে সানি, 12তম শতাব্দীর মুজাদ্দিদ হযরতে মুহিউদ্দিন আওরঙ্গজেব, 13তম শতাব্দীর মুজাদ্দিদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। আর 14তম শতাব্দীতে এমন ফিতনা এসেছে যেই ফিতনাগুলো এত ভয়ঙ্কর ছিল, যেই বেয়াদবি আবু জেহেল করে নাই, যে বেয়াদবি আবু লাহাব করে নাই, যে বেয়াদবি উতবা শেবা করতে পারে নাই, সেরকম বেয়াদবি আমার নবীর উম্মতের ভিতরে নবীজির শানে করা শুরু হয়েছে। একদল বলছে মিলাদুন নবী বেদাত, আরেক দল বলছে ওরস বেদাত, আরেক দল বলছে মাযহাব মানা যাবে না, আরেক দল বলছে মিলাদ কিয়াম করা যাবে না। এভাবে 500 রকমের বাতুলতা এক জায়গায় এসেছে 14 শতাব্দীতে। আমাদের মানুষ হয়ে সুন্নিয়তের লেবাস পরে সুন্নি সেজে নবীজির শানে বেয়াদবি করছে, সাহাবার শানে বেয়াদবি করছে, আহলে বাইত রাসূলের শানে বেয়াদবি করছে। সমস্ত ওলি আল্লাহদের দোয়ায় আমার দয়াল নবী সিলেক্ট করে 14 শতাব্দীতে মুজাদ্দিদ হিসেবে পাঠিয়েছেন ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি।